দুই বন্ধু ও ভাল্লুক। এক গায়ে ছিল দুই বন্ধু, অপু আর দীপু। অপু ছিল খুব চট্টে আর নিজেকে খুব চালাক ভাবত। আর দীপু ছিল একটু শান্ত স্বভাবের, কিন্তু মনটা ছিল খুব নরম। দুজনেই সবসময় বলত, আমরা একে অপরের জন্য সব কিছু করতে পারি, আমরা হলাম আসল বন্ধু। একদিন দুই বন্ধু মিলে ঠিক করল, তারা পাশের বট জঙ্গলটা দেখতে যাবে। জঙ্গলের ভেতরে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল আর পাখি দেখা যায়। তারা হাত ধরাধরি করে জঙ্গলের পথে হাঁটছিল আর মজার মজার গল্প করছিল। অপু গাইছিল, আকাশ ভরা তারা, আর দীপু হাসছিল খুব জোরে। হঠাৎ কি সর্বনাশ! সামনের ঘন ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল বিশাল এক ভাল্লুক। তার বড় বড় থাবা আর লোম শরীর। গুরুম গুরুম করে ভাল্লুকটা তাদের দিকে এগিয়ে আসছে। দুবন্ধু তো ভয়ে কাঁপতে শুরু করল। অপু ছিল চট্টে, সে এক মুহূর্তও দেরি করল না। সে ফট করে পাশে থাকা মস্ত একটা গাছে চড়ে বসল। সে গাছে চড়তে খুব পটু ছিল। সে একবারও ঘুরে দেখল না দীপু কি করছে বা তার কি অবস্থা। সে শুধু নিজেকে বাঁচানোর কথাই ভাবল। দীপু গাছে চড়তে জানত না। সে দেখল ভাল্লুকটা প্রায় চলে এসেছে। পালাবার আর কোনো উপায় নেই। সে শুনেছিল ভাল্লুক নাকি মরা মানুষের কাছে ঘেঁষে না। দীপু তাড়াতাড়ি মাটিতে শুয়ে পড়ল। সে একদম মরা মানুষের মতো নিশ্চল হয়ে গেল। সে এমনভাবে দম বন্ধ করে রাখল যেন তার নিঃশ্বাসও পড়ছে না। ভাল্লুকটা কাছে এল। গুড় গুড় করে শব্দ করতে করতে দীপুর মাথা, কান আর মুখ শুকে দেখল। দীপু একদম চুপ করে মূর্তির মতো পড়ে রইল। ভাল্লুকটা অনেকক্ষণ শুকল, তারপর হয়তো ভাবল, ইস, এত মরা! এর মধ্যে তো কোনো মজা নেই। ভাল্লুকটা নাক ফুলিয়ে মাথা নেড়ে ধীরে ধীরে অন্যদিকে চলে গেল। ভাল্লুকটা পুরোপুরি চলে গেলে অপু গাছ থেকে হাঁপাতে হাঁপাতে নিচে নামল। সে দীপুর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে বাবা, তুমি তো আমাকে দারুণ ভয় পাইয়ে দিয়েছিলে। ভাল্লুকটা তোমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে যেন কি ফিসফিস করে বলছিল। কি বলেছিল বন্ধু? দীপু ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে মুখে ছিল অভিমান আর দুঃখ। সে অপুকে বলল, হ্যাঁ, ভাল্লুকটা আমার কানে একটা খুব জরুরি কথা বলে গেল। অপু অবাক হয়ে জানতে চাইল, কি কথা? দীপু শান্ত গলায় উত্তর দিল, ভাল্লুকটা আমাকে বলল, যে বন্ধু বিপদের সময় নিজের কথা আগে ভাবে আর তোমাকে ফেলে পালায়, সে আসলে তোমার আসল বন্ধু নয়। তার থেকে সবসময় দূরে থাকবে। অপু তখন খুব লজ্জা পেল। তার মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারল বিপদের সময় দীপুকে একা ফেলে এসে সে খুব ভুল করেছে। দীপু এরপর অপুকে বলল, তুমি শুধু মুখে বন্ধুত্ব দেখাতে, কিন্তু আজ বিপদের সময় তোমার আসল রূপটা আমি দেখতে পেলাম ঘু। সেই দিন থেকে দীপু আর অপুকে বন্ধু বলে ডাকেনি। অপু বুঝতে পেরেছিল সত্যিকারের বন্ধুত্বের মূল্য কত বেশি। এসো আমরা গল্প থেকে শিখি। ১. বিপদের সময় যে আমাদের সাহায্য করে বা পাশে থাকে সেই হলো আমাদের আসল বন্ধু। ২. শুধু মুখে মুখে বন্ধুত্বের কথা বললে হবে না, কাজ করেও তা প্রমাণ করতে হয়। ৩. নিজের জীবন বিপন্ন হলেও সত্যিকারের বন্ধু কখনো আমাদের একা ফেলে পালায় না।